আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতগুলো একটা 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 করে মূল্য লেখিস, মূল্য তো দিতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না। তোকে আমি এত নিয়ামত দিলাম, তারপরেও আমার নিয়ামতের বডিটা নিয়ে তুই দুনিয়া নামে জায়গাতে ফাঁসিয়ে দিলি, আর আমার ঘরটাকে অনাবাদ রেখে দিয়ে পাগলের মতো ঘুরছিস। মনে হচ্ছে আমি আল্লাহ যেন তোর কিছু উপকার করি নাই। দুনিয়া তোকে কেড়ে নিল আমার কাছ থেকে। মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ডুবিয়ে দিল? তোমার রবের কাছ থেকে তোমাকে কে সরালো? হে মানুষ, তুমি একবার দেখো, আল্লাযী, জুতা আছে পায়ে, পিটিয়ে সোজা করে দেবো। বস বস। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমাকে শুধু বানাইনি, তোমার অবয়বটা এত সুন্দর করে বানিয়েছেন। হাঁটুটা ফোল্ডিং করেছেন, পায়ের শেষে 10টা আঙুল দিয়েছেন, হাতের শেষে দিয়েছেন। পায়ের শেষে আঙুলগুলো ব্যালেন্স ঠিক রাখবে, হাতের আঙুলগুলো ধরবে। কেমন তোমাকে বানিয়েছেন, যে জায়গাটায় তোমার মেশিন রয়েছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, দামি দামি মেশিন আছে, ওইখানটা হাড্ডি দিয়ে লেমিনেশন করে দিয়েছেন যাতে কোনো বিপদ আপদ না হয়। ফাদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার চোখে দিয়েছে, চোখে তারা দিয়েছে, তারাতে মণি দিয়েছে, চোখের পাতা দিয়েছে, ভুরু দিয়েছে। এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানালো, ওই আল্লাহর সাথে তোমার কি বিপদ ঘটে গেল? তোমাকে বিয়াই বাড়িতে পায়, তোমাকে পাওয়া যায় চাচার বাড়িতে, তোমাকে পাওয়া যায় খালার বাড়িতে, তোমাকে পাওয়া যায় বন্ধুর বাড়িতে, কিন্তু তোমাকে একবারও আল্লাহর ঘরে কেন পাওয়া যায় না? তোমাকে আমি সব জায়গায় পাই, খালি পাই না আল্লাহর ঘরে। তোদের পায়ে ধরছি, বাপ বস, যে কটা দাঁড়িয়ে আছিস তোদের পায়ে ধরছি। তুই তো তালবিলি মলবি মনে হচ্ছে, তুই যে মসজিদে যাবি ইমাম জালি ছেড়ে দিবি গোটা এলাকাতে। তো আল্লাহ যেন মলবি না করে বাপ। তুই সে সমাজের ইমাম হবি, সমাজকে খেয়ে নিবি তুই। এই বস, কথাটা দেখেন যুক্তিসঙ্গত, এইটাই পর্যন্ত রাখেন। আর একটা সৃষ্টির কথা বলবো। ওই খালি চেয়ারটা এখানে দাও তো, আমাকে একটা কোরআন শরীফ দাও। আমি তো হাফেজ নাই, কখনো কখনো দেখি। এইখানে তো, হ্যাঁ একটা কোরআন শরীফ দাও, দিলেই হলো। একটু ধ্যান দেন, আমি প্রথমে বলেছি ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা সৃষ্টির কথা আবার বলবো, কিন্তু এখন মাঝে একটা ছোট্ট কথা বলি। হিসাব, হিসাব আমাদের বাংলাতে প্রত্যেক ক্লাসে একটা অঙ্কের বই আছে, অঙ্কের বই। আপনাদের হিন্দিতে কি বলেন বুঝি না, অঙ্কের বই বলবেন নাইলে হিসাবের বই বলবেন। গণিত আছে, ও কি করে, কত আয় হলো, কত ব্যয় হলো, আমাদের হিসাব লাগানো আছে। একটা কথা সামান্য ছেড়ে দিয়েছি, আর একটা অ্যাঙ্গেল আনছি, আর একটা আনবো, 3টে এনে তারপরে বায়নার দিকে যাব। হিসাবের খাতা কি করে, চাষিরা হিসাব করে আমি জমিনকে কত দিলাম,
জমিন আমাকে কত দিল, কত লাভ হলো, কত লস হলো। একটা দোকানদার হিসাব করে, আমি আমার দোকানে ক লাখ টাকার মাল ভরলাম, সারা বছর ওই মাল কটা ঘুরতে ঘুরতে ক লাখ টাকার এখন আছে, ও আমাকে কত দিয়েছে খাত পানি। মাদ্রাসা একটা আপনারা চালাচ্ছেন, ওর একটা হিসাব আছে, সারা বছরে 20 লাখ না 50 লাখ ঢুকলো, কত ব্যয় হলো, কত লাভ হলো। লাভ বলতে কটা ছেলে ফারেক হলো, কটা ছেলে শিখলো, আলিফ শিখলো, এর একটা হিসাব আছে। আজকের জালসার একটা হিসাব শুরু হয়েছে। যেদিন থেকে সূচনা হয়েছে জালসা, বক্তা লেখ, এই কর ওই কর, একদিকে টাকা আসছে, একদিকে টাকা ব্যয় হচ্ছে। কালকে সকালে কিংবা পরশুদিন হিসাব পেয়ে যাবেন, আয় ব্যয় করে কত টিকলো। সব জায়গায় হিসাব আছে, আপনি ভাবিয়েন না। এই হিসাবের ব্যাপারে আল্লাহ মুখ খুলেননি। 1400 বছর আগে কোরআনে হিসাব এসেছে ফারাইজ। বাপ মরবে, তুই কতটা নিবি, বেটা কতটা নিবে, বেটি কতটা নিবে, স্বামী কতটা নিবে, মা মরবে, স্বামী কতটা নেবে, বেটি কতটা নেবে, বেটা কতটা নেবে। তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে। আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আর তোর জিন্দেগির হিসাব আমাকে দিতেই হবে, ফিরে আসতেই হবে। যদি আল্লাহ হালকা করে বলতেন তোকে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, এইটা আল্লাহ বলেননি। ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, তোকে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি পৃথিবীটা প্রত্যেকটি হিসাবের মানদণ্ডে চালাচ্ছি। আমার চন্দ্র ঘুরছে হিসাবে, আমার সূর্য ঘুরছে হিসাবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা একে অপরকে ক্রস করে কিন্তু ধাক্কা লাগে না, প্রত্যেকে নিজের নিজের রাস্তায় দৌড়ছে। তাহলে এই পৃথিবীটা অঙ্কে গণিতে চলছে, তাহলে তোর জীবনের একটা হিসাব আমার কাছে রয়েছে। আমার কাছে যেদিন তুই ফিরে আসবি, সেদিন আমি তোর হিসাব তোর হাতে ধরিয়ে দেব। হিসাব চলছে, হিসাব আছে। আল্লাহ বলছে কি রকম হিসাব জানিস? আমার মিসালটা শুনেন। অল্ট্রাসোনোগ্রাফি, যে রুগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে। ইসিজি মানে হচ্ছে অল্ট্রাসোনোগ্রাফি করে গোটা বডিতে। কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি, শুনেলেন। এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে, ওর ভিতরে গোল করে ফিতের মতো কাগজ ভরা আছে, আর আপনাকে লম্বা করে শুয়ে দেবে, হাতে এমনি করে চিমটে দেবে, পায়ে চিমটে দেবে, আর হাতে পায়ে গোটা বডিতে তার দেবে দিয়ে ডাক্তার একটা মেশিন কিনে এরকম করে বোলাবে। আর টিভিতে কলিজা ফ্যাপসা ভিতরে যা আছে সব কিলকিল কিলকিল করে দেখে যাবে। এইদিকে কিডনিতে, এখানে নিচে পেশাবের জায়গা সব ঘুরাবে। আর ওই যে মেশিনটা রাখা আছে কাগজের ফিতের মতো আছে, ও তখন চালু হয়ে যাবে। আর ওর একটা কলম আছে, এরম এরম করবে, এরম এরম করবে, এরম করবে, লম্বা করে চলতে যাবে, কড়কড় 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 কড়কড়। ডাক্তার যতক্ষণ করবে ততক্ষণ করবে, লম্বা একটা ফিতে বার হয়ে যাবে, যে ফিতেটাকে গুটিয়ে আপনার হাতে ধরে দেবে, বলে এইটাই আপনার রিপোর্ট। কলজে ফ্যাপসা হার্টের রিপোর্ট। তার মানে কলম চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক।
কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। তোরা এত আওয়ারা হয়ে গেলি, চলার তোদের এত আওয়ারাগিরি শুরু হয়ে গেছে। মুসলমানের হাত পা চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আল্লাহও নাই, আখেরাতও নাই। এগুলো গল্প, মিথ্যা। হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত, এগুলো গল্প, মিথ্যা। ওই রকম মুসলমানের চলাফেরা দেখলে মনে হচ্ছে আওয়ারা, এদের আল্লাহও নাই, আখেরাতও নাই। ওটাকে মিথ্যা বলা হচ্ছে। কবরের পর কিছুই হবে না, হাসরের ময়দান বলে কিছু নাই। যদি ওগুলো থাকতো, হিন্দুরা এসেছে সিরাসিনে যে ঘুরে 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 মুসলমানদেরকে দেখছে। হিন্দুরা শুনে এসেছে, এতদিন জেনে এসেছে, কোনো বই পড়েছে যে আখেরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে। ওদের কাছে যত আখেরাতের দলিল আছে, যত কবরের দলিল আছে, অন্য কোনো জাতির কাছে এত দলিল পৌঁছায়নি, এত আয়াত পৌঁছায়নি, এত হাদিস পৌঁছায়নি। তাহলে চল 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 সেরাসিনে একদিন থেকে আসিগা। ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখেরাতকে কত ভয় করে। এবার সেরাসিনে এসে দেখছে সব আওয়ারা, নামাজ পড়ে না, মদের বোতল নিয়ে ঘুরে, চায়ের দোকানে সারাসারি মিথ্যা কথা, মুখের ভিতরে খিস্তি। তার মানে এদের চলনের ভিতরে আখেরাতের কিঞ্চিত পরিমাণ আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলছে তোদেরা যত আওয়ারা হবি হয়ে যা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোরা আমার অধীনস্থে বাস করছিস, আমার বর্ডারে তোরা বাইরে যেতে পারবি না, তোরা আমার হেফাজতের মধ্যে আছিস। আর আমি তোদের পেছনে সম্মানীয় লিখককে লাগিয়ে দিয়েছি, ওই মেশিন চালু আছে। যেদিন তুই জন্ম নিয়ে পৃথিবীতে এলে সেদিন আমার কলম চালু হয়ে গেছে, ওই কলমটা চলতে আছে। কতদিন চলবে, কতদিন চলবে? যেদিন আজরাইল তোর নিঃশ্বাসটা বন্ধ করবে, আমার কলম সেদিন বন্ধ হবে। কিরামান কাতিবিন। হতে পারে তুই ক্লান্ত হয়ে গেছিস, গাছের নিচে শুয়ে আরাম করছিস, তবু আমার কলম চলছে। তুই রাত জেগেছিস, ফজরের পর ঘুমাচ্ছিস, তবু আমার কলম চলছে। আমার কলম কোনো সময় থকবে না, বিরতি হবে না, সে থামবে না। সেই কলমে দুইটা কালি বের হচ্ছে, একটা কালি হলো সবুজ। যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে, আর যখন তুই গুনাহ করবি তখন লাল কালি বের হবে। আর ওই ফিতেটা চলতে থাকবে, চলতে থাকবে। যেদিন তুই হাসরের মাঠে আসবি, তোর রিপোর্টটা তোর হাতে ধরিয়ে দেব। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ। 4 তারিখে আপনারা সেরাসিনের ময়দানে বসে আছেন, 2,500 লোক। আল্লাহর কলমে সবুজ কালি বেরিয়েছে, এরা কালাম পাক শুনছে, এরা কালাম পাক শুনছে। 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো। একই টাইমে মেলাতে লড়কি নিয়ে ঘুরছে, বেটি ছেলে নিয়ে, ওর লাল কালি বের হচ্ছে। আরে লুচ্চা, তোর কানে কি মাইকের শব্দ পড়ছে না? কোরআন বিলি হয়ে গেল রে, রসুলের হাদিস লুট হয়ে গেল রে। মানুষ শোনার জন্য বসে আছে, আর তুই বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে এখনো জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিস। লাল কালি বের হচ্ছে। একই টাইমে দুইটা রেজাল্ট চলছে। এর জন্য আল্লাহ বলছেন পা খুব সাবধানে ফেলো। আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো, বলে মামা কিছু বলেন। আমার দুটো জিনিস বলে যাচ্ছি, দুটো জিনিস বলে যাচ্ছি, আর আপনারাও শুনেলেন ওই দুটো জিনিস।
ছোট্ট করে ওসিয়ত, পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায়, ইতিহাস চেঞ্জ করা যায় না। ইতিহাস চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নেই। মানুষ মরে, ইতিহাস মরে না। ইতিহাস তারিখ মরে না। একটাই জিনিস জীবিত থাকে, তার নাম হচ্ছে তারিখ। আর পৃথিবীতে মুছে দেওয়ার জন্য অনেক জিনিস আছে, এই লেখাগুলো মুছে দেওয়া হবে, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ইতিহাস মুছা যাবে না। অতএব তুমি পা ফেলো খুব হিসাব করে, পা ফেলো হিসাব করে। জি, আপনাদেরকে আল্লাহ হিসাব দেখাচ্ছেন একটা, সেটা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও যুহাহা। আল্লাহর রাস্তে 1 মিনিট ধ্যান দেন। এই আয়াত কটা? 1 মিনিট ধ্যান দেন। হিসাব কাকে বলে বুঝেলেন? হিসাব কাকে বলে বুঝেলেন? 1 মিনিট ধ্যান দেন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, তোমাকে ওরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, হে নবী, এ ব্যাপারে তোমার কি জানা আছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই কিয়ামত কবে হবে এই ব্যাপারটা তোমার রবের কাছে সংরক্ষণ রয়েছে। অতএব তুমি কিছুই বলতে পারবে না। তবে যারা জিজ্ঞেস করছে ওই লোকদেরকে বলে দাও, সিরাসিনের লোকদেরকে বলে দাও, ঝাড়খণ্ডের লোকদেরকে বলে দাও, বাঙালের লোককে বলো, বর্ধমানের লোককে বলো, যেদিন তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে আর আমার আল্লাহ বলবে, বান্দা তুমি এলে, কতদিনের রাস্তা এলে, একবার তুমি হিসাবটা দাও। তো ওই বান্দা আল্লাহকে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কথা বলবো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আখিরটা সবাই জানে, শেষটা সবাই জানতে চাই। এখানে হিসাব চলছে। আরে ছাড়ো হিসাব, থাকলো কত এটা বলো। খরচা বাদে থাকলো কত এটা বলো। 20 লাখ হয়েছে এটা শুনবো না, তোমার খরচা বাদে থাকলো কত বলো। এটার নাম হিসাব। ছেলেকে বলছেন, বাবা হাট বাজার করে নিয়ে এলাম, 7,000 টাকা নিয়ে গেছিলাম, দেখ তোরে কত আর রয়েছে। কতটা রয়েছে এইটার উপরে মানুষ গুরুত্ব দেয়, কতটা খরচা হয়ে গেছে ওটার গুরুত্ব অত দেয় না। আরে থাকলো কতটা বলো। মসজিদের হিসাব চলছে, থাকলো কত বলো। বছর শেষে থাকলো কত বলো। আমাদের আল্লাহ একটা ব্রেন দিয়েছে, সুস্থ মগজ দিয়েছে, কত খরচা করলাম এই দেহটাকে, এটা দেখার দরকার নাই। আর কটা দিন আছে বলেন? আর কটা দিন আছে? আমার আর কটা দিন এই পৃথিবীতে আছে, এই হিসাবটা কে বলতে পারবে? কেউ পারবে না। জি, কেউ পারবে না। একজনা বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে, দেন একসঙ্গে, লেন কিস্তিতে। হাজি ভাই,
আপনারা একবার মুখ খুলে বলেন, আমি যদি কাউকে 10 লাখ টাকা একসাথে দিই, যা বিজনেস করে খাগা, ব্যবসা করগা, মাসে তুই আমাকে 5,000 করে দিস, কত বড় নিয়ামত! ও কত খুশি হবে যে এত বড় উপকার আমার বাপও করেনি। 10 লাখ টাকা একসঙ্গে দিচ্ছে আর মাসে 5,000 করে দিচ্ছে, খুশি হবে। তা আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। কিরকম? মায়ের পেটে যখন বডিটা তৈরি হয়, মাথার চুল থেকে পা পর্যন্ত কোনো পাশটা বাকি থাকে না, একসঙ্গে আল্লাহ দান করেন। আর সব বডিটা নিয়ে আমি দুনিয়াতে চলে আসলাম। এই বডিটা আল্লাহর দেওয়া, এইটাকে নিয়ে আমি পৃথিবীতে খরচা করতে শুরু করেছি। কত বছর করলাম? আল্লাহর দেওয়া বডিটা 54 বছর ব্যবহার করছি এখন আমি। এরপরে আল্লাহ কিস্তি শুরু করেছে। চোখ দুটি নিয়ে নিয়েছে, খালি চোখে কোরআন দেখতে পারি না, চশমা নিয়ে নিয়েছি। এবার আমি আগাতে শুরু করেছি। তারপরে বলছে এবার মিজাজ চলে গেল, এরপরে বলবে হাত গেল, তারপরে বলবে দাঁতগুলো খসে গেল, পা কাজ করে না। একটা একটা কিস্তি যখন শুরু হবে বন্ধুরে, তখন ভাবতে হবে এবার আল্লাহ আমাকে নিতে শুরু করে দিয়েছে, আমার কিস্তি শুরু হয়ে গেছে, মানে আমার যত ঋণ আছে আল্লাহ নিয়ে নেবে। শেষ কিস্তিতে আত্মাটা নিবে, জানটা নিবে, কবরে ঢুকিয়ে দেবে। এটা আল্লাহ দেন একসঙ্গে, নেন কিস্তিতে। কিস্তি যখন শুরু হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আর পৃথিবীতে বাঁচপানি চলবে না, আর চলবে না। সেরাসিনের লোক আমাকে জিজ্ঞেস করছে, কোথা থেকে এলেন জি? আমার বাড়ি সেরাসিন থেকে 600 কিলোমিটার রাস্তা, 200 নাহলে 190। তো আজকে 600 কিলোমিটার গাড়ি চেপেছি। কাটিহারে জালসা ছিল আমার, কাটিহার শোকাসন ইসলামপুর। রাতে নেমে রাতে এদিকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বাড়িতে বসিনি, কাগজপাতি নিয়ে বুলকে গেছি। বুলকে যে 1টা বাজছে, তারপরে ঘরে এসে জোহরাসর পড়েছি, 2টি ভাত নিয়ে আবার এসে এখানে হাজির হলাম। রাতে এই ফারাক্কার ব্রিজ দিয়ে পেরিয়ে গেছি, আবার ঘুরে আসলাম। আমাকে জিজ্ঞেস করছে, আপনি বাড়ি থেকে ডাইরেক্ট আসছেন? জি। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন নাকি? একবারে চলে এলেন? তখন আমি হিসাব শুরু করে কেমন করে বলছি দেখেন, বলার ভঙ্গিটা তাকাবেন। কোথাও দাঁড়াইনি, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। খানিক দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। আপনাদের কি মনে হচ্ছে 5 ঘন্টা? কি মনে হচ্ছে 5 ঘন্টা? 5 মিনিট। আল্লাহ বলছেন, যেদিন তোকে কিয়ামতের মাঠে আমি দাঁড় করাবো, আমি জিজ্ঞেস করব, বান্দারে কোথায় থেকে আসছিস বল? তোর সফর তো জান্নাত থেকে শুরু হয়েছে। জান্নাত থেকে তোকে আমি মায়ের পেটে দিয়েছিলাম, মায়ের পেটে এর করে দুনিয়া নামে একটা জায়গা তুই অতিক্রম করেছিস। তারপরে তুই কবরে এলি, কবর থেকে তোকে তোলা হলো। তাহলে তুই কত দূর রাস্তা এলি, কোথায় ছিলি তুই বল? ওই লোকটা আল্লাহর সামনে কি বলবে দেখেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার রব, ওরে আমার আল্লাহ, আমি এত লম্বা সফর করেছি জান্নাতুল ফেরদাউস আলামে আরওয়া থেকে মায়ের পেটের ভিতর দিয়ে, তারপরে দুনিয়া নামে একটা জায়গা অতিক্রম করে, এরপরে কবরের ভিতর দিয়ে তোমার কাছে হাসরের ময়দানে এলাম। আমি কোথাও দাঁড়াইনি, কোথাও সময় দিইনি। আমি একটু জায়গায় মনে হচ্ছে পরিষ্কার লয়, মনে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম একটা সকাল
কিংবা একটা সন্ধ্যা, ইল্লা আশিয়াতান আও যুহাহা। কে বলবে এই পৃথিবীতে যে 70 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে, যে লোকটা কোম্পানি ছিল, যার অধীনস্থে 300 ডাম্পার কাজ করেছে, যার অধীনস্থে পাহাড়ে 10টা ক্যাসার চলেছে, যে কয়েকশো কোটি টাকার মালিক ছিল, এলাকার জমি জায়গা পুকুর বাগান যে কিনেছে, যে মেয়েটা 70 বছর বেঁচেছে আর 70 বছরে 8টা ছেলেকে প্রসব করেছে, তার 8টা ছেলেকে প্রসবের কোঁত দিতে 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 সে 8 বার মওতের মুখ দেখেছে, ওই মেয়েটি বলবে আমি সামান্য একটা সকাল বা একটা সন্ধ্যা কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলবে তোর হিসাব মিলছে না। 70 বছর কাটিয়েছিস সেরাসিরের মাটিতে হেঁটে 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 হেঁটে, তুই মাতলামো করেছিস, ওই মাটি আমাকে দরখাস্ত করেছে, এই কাজু করেছে, ব্যভিচার করেছে। তুই 70 বছরটাকে একটা সকাল আর একটা সন্ধ্যা বলবি? নিজের জীবনের হিসাবকে ছেড়ে দিলি। হিসাব আমরা করি না, জমির হিসাব করি, জায়গার হিসাব করি, ধানের হিসাব করি, পেঁয়াজের হিসাব করি, রসুনের হিসাব করি, সিমের হিসাব করি, বেগুনের হিসাব করি, দোকানের হিসাব করি, চায়ের দোকানের হিসাব করি, পানের দোকানের হিসাব করি, সারা পৃথিবীর সব কাজের হিসাব করি, কিন্তু আখেরাতের কতটা পুঁজি জমা করলাম একদিনও কাগজ কলম নিয়ে বসিনি। উদাস উদাস আওয়ারা, এ যেন সরকারি ষাঁড়, রাস্তায় ছাড়া আছে, যা মন তাই করবে, আওয়ারা। ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটা জিন্দেগির কথা তুলে ধরছি। লোকটিকে, লোকটির নাম হলো ফারুকে আজম ওমর ফারুক। এই লোকটি কত দামি, কত দামি। হযরতে ওমর যে রাস্তায় হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান হাঁটত না। হযরতে ওমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে ওমর আসতে, তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি। হযরত ওমরের নাম ওমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল ওমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই হলো সে ওমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধু রে।